আপনারা জানেন যে 5,300 টাকা করে পেতেন এই যারা কর্মচারী রয়েছেন, তারা এবার থেকে 6,000 টাকা করে পাবেন। কিন্তু সবাই কি পাবেন না, এটার একটা মাত্রা রয়েছে, সেই মাত্রা বেঁধে দেওয়া হয়েছে যে 42,000 টাকা যাদের বেতন তাদের ক্ষেত্রেই এটা লাগু হচ্ছে। কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো প্রশ্ন থাকছে, যেমন লোকসভা ভোটের আগে এটা কি তাহলে বড় চমক? ভোটের আগেই বোনাস যেভাবে ঘোষণা করা হচ্ছে, উৎসব ভাতা যেভাবে ঘোষণা করা হচ্ছে, 13.2% উৎসব ভাতা ঘোষণা করা হচ্ছে সরকারি কর্মীদের জন্য, একদিকে বোনাস ঘোষণা, অন্যদিকে ডিএ চাইলেই ঘেউ ঘেউ শব্দ প্রয়োগ রাজ্যের, কেমন দ্বিচারিতা? প্রশ্ন এটা নিয়ে উঠছে। স্বাভাবিকভাবেই কর্মচারীরা যারা ডিএর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য যারা রয়েছেন, তারা কিভাবে দেখছেন একটু জানার চেষ্টা করব, তাদের কি মানসিকতা এই খবর পাওয়ার পরে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মঞ্চ থেকে, কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, একটু জানার চেষ্টা করব তোমার সঙ্গে যারা রয়েছেন, যদি একটু প্রশ্ন করো যে কিছুক্ষণ আগে এই দ্য ডিবেট অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলছেন যে আমাদের এইরকম পরিস্থিতি তৈরি হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা নেতৃত্বের, যে 42টি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে প্রচার করবেন তবে আমরা এটা মানব যে উনি 42টা কেন্দ্রে মুখ। তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এমনি 42টা কেন্দ্রে মুখ, এবং কাজ কখনোই থেমে থাকবে না, কাজ কখনো থেমে থাকে না, কাজের নিরিখে ভোট হবে। তার মানে এই মুহূর্তে বাড়িতে বিশ্রামে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু কাজ বন্ধ থাকেনি। বোনাস ঘোষণা হলো, 13.2% বোনাস ঘোষণা হলো, 6,000 টাকা বোনাস ঘোষণা হলো। যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, খুশি নাকি রাগ আরও বাড়ছে? অবশ্যই যারা ডিএর দাবিতে 1 বছর 1 মাসের বেশি সময় ধরে তারা অবস্থান করছেন, তাদের কাছে এই রাজ্য সরকারের যে এই ঘোষণা সেইটা কতটা গ্রহণযোগ্যতা পেলেও অবশ্যই তার সঙ্গে কথা বলবো। ঠিক ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে রাজ্য সরকারের এই ঘোষণা আপনাদের জন্য, যেখানে বলা হচ্ছে যে ঈদ এবং পুজোর যে বোনাস এটা অগ্রিম দিয়ে দেওয়া হচ্ছে, 31শে মার্চের মধ্যে আপনারা পেয়ে যাবেন 6,000 টাকা করে। এটা আপনারা কতটা অ্যাকসেপ্ট করছেন? কারণ আপনারা ডিএ চাইছেন, কিন্তু ডিএ উনি দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন, কিন্তু আপনাদের বোনাস বা উৎসব ভাতা এগুলো দেওয়া হচ্ছে না। আপনাদের জানারই তথ্যগত ভুল আছে। সেটা হচ্ছে যে এটা কোনো নতুন ঘটনা নয়। রমজান মাস পড়লে পরেই এই মূল অর্ডারটা প্রকাশিত হয়, এবং মুসলিম কমিউনিটিদের জন্য তাদের বিলটা, সেটা ট্রেজারি থেকেই হোক বা পেয়ান অ্যাকাউন্টস থেকেই হোক না কেন, সেটা ডিএ মানে রমজান মাসের শেষে যে ঈদটা হয়, ঈদের আগে তারা মুসলিম কমিউনিটি এটা পেয়ে যান। একই সঙ্গে ঈদ আর পুজোর ঘোষণা হয়, অর্ডারটা একই হয়, কিন্তু একই সঙ্গেই একটাই অর্ডার বের হয়, কিন্তু মুসলিম কমিউনিটিদের ইয়েটা আগে নামগুলো চেয়ে নেওয়া হয়, লিস্টটা চেয়ে নেওয়া হয়, নিয়ে তাদের বিলটা পেশ করা হয় ট্রেজারিতে কিংবা পেয়ান অ্যাকাউন্টসে। তাদেরটা পেমেন্টটা হয় ঈদের আগে, এবং আমাদের পেমেন্টটা হয় বা সরকারি কর্মচারী বা অন্যান্য যে বোর্ড কর্পোরেশনটাতে তার যারা এলিজেবল হয় তাদের পেমেন্টটা হয় হচ্ছে পুজোর আগে। এবং এটা একেবারেই কারুর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কোনো অভিনব বিষয় নয়। কেন্দ্রীয় সরকার সহ সারা ভারতবর্ষের সমস্ত স্তরের যারা কর্মচারী রয়েছেন, তাদের সেই কর্মচারীদের তাদের নিজ নিজ যে প্রধান উৎসব আছে, সেই প্রধান উৎসবের আগে তারা এইটা পেয়ে থাকেন। এবং অধিকাংশ রাজ্যতেই, প্রায় সব রাজ্যতেই 7,000 টাকা করে প্রায় বিগত বেশ কিছু বছর ধরেই তারা পাচ্ছেন। কাজে কিছু অতিরিক্ত পাইয়ে দিচ্ছি বলে যে সমস্ত ধরনের প্রচার টচার করেছে, এটা একান্তই মানে বাজে মিথ্যে কথা, এবং লোকের কাছে বাহবা, মানে যারা জানেন না তাদের কাছে বাহবা পাওয়ার প্রচেষ্টা। এর মধ্যে বাহবা পাওয়ার কিছু নয়, এটা একটা শিডিউল রেগুলার বেসিস পারফরমেন্স। আপনার কথা যেটা এটা নর্মাল, এটা প্রতি বছরই পেয়ে থাকেন, কিন্তু এটাকে ভোটের আগে এমন একটা সময় ঘোষণা করা হলো, এটা তো অনেকে বলবেন যে সরকারি কর্মচারীদের পাশেই সরকার রয়েছে, ঠিক আগে মুহূর্তে এইভাবে অগ্রিম দিয়ে দেওয়া হচ্ছে, পুজোরও অগ্রিম বোনাস পাচ্ছেন। না, ব্যাপারটা আপনি তো আবার সেই বিষয়বস্তুটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি বলছি কি, যে এই অর্ডারটা পাস করতে হবে, বিলটা অর্ডার আগে অর্থ দপ্তর থেকে একটা অর্ডার পাস হবে, সেই অর্ডার অনুযায়ী সেকশনে পে শিডিউল তৈরি করতে হয়। তার বেতনটা কত, তার বেতনটা ওই যে 42,000 টাকার ওপরে কিনা, তাদের সেগুলো করতে হয়, ডাটা কালেকশন করতে হয়, করে যারা মুসলিম কমিউনিটি তাদের ব্যাপার হয়, এবং সেটা রমজান মাস পড়লেই সঙ্গে সঙ্গে এই অর্ডারটা বেরোয়। এবং কারণ হচ্ছে মানে ঈদ
পালন করবার আগেই যাতে টাকাটা তাদের হাতে গিয়ে পৌঁছয়। এবার একটা বিল তৈরি হবে, সেটা যাবে ট্রেজারিতে কিংবা পেয়ান অ্যাকাউন্টসে, সেখান থেকে বিলটা পাস হয়ে আসবে, তারপরে সেই টাকাটা রিজার্ভ ব্যাঙ্ক থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণে রমজান মাস পড়লেই বিষয়বস্তুটা এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। এটা কোনো চমকও নয়, মানে ভোটের কোনো চমকও নয়, এটা নর্মাল বিষয়, একটা নর্মাল স্ট্যাটিস্টিক্যাল। আপনি বললেন যে আমি ভাত খাই, ওই ভাত খাওয়াটা কি মানুষের কাছে একটা নর্মাল, মানে অস্বাভাবিক কিছু না, সেটা না, এরকম একটা নর্মাল ফাংশন। সরকারি প্রক্রিয়ার উৎসব ভাতা কিছুটা বাড়ানো হয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি। তো আপনারা তো ডিএর দাবিতে মূলত আন্দোলনটা করছেন, ভাতা বাড়ছে বা, কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকারের তো এখনো কোনো সেই সিদ্ধান্ত বা আপনাদের দাবি মেনে নেওয়ার জায়গায় তো আসছে না। প্রথম কথাটা হচ্ছে যে আপনারা হয়তো আগেও শুনেছেন, সেটা হচ্ছে যে সরকারি যারা সরকারি কর্মচারী, মানে সরাসরি অসম্ভব মানা যারা কর্মচারী, সেই কর্মচারীদের সমস্ত টাকা, মানে বেতন ভাতা ডিএ বাবদ সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার দেয়, রাজ্য সরকার একটা 9 দেয় না। এবার বোর্ড, কর্পোরেশন, আন্ডারটেকিং এইগুলোর 60% টাকাটা সেন্ট্রাল দেয়, মানে স্টেট গভর্নমেন্টকে শুধুমাত্র সমস্ত কর্মচারীর মাত্র 40% টাকা দিতে হয়। এবং কাদের জন্য আটকে আছে? কারোর জন্য না, বিষয়বস্তু ওনাদের কোনো সদিচ্ছাই নেই। আর কর্মচারীদের বেতন ভাতা বা ডিএ দিলে পরে সেখান থেকে কোনো কাটমানি পাওয়া যায় না, এবং সেটা ভোটের অঙ্কে তাদের কোনো প্রভাবিত হয় না। উনি যেখানে কেবলমাত্র ভোটের অঙ্কতে লাভ লোকসান দেখেন, যেখানে ভোট টাকা ছড়ালে পরে ভোট পাওয়া যাবে, শুধু সেই পারপাসে টাকা চড় করেন। ওনার ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো সদিচ্ছা নেই। আমাদের সঙ্গে চিফ সেক্রেটারি মিটিংয়ে পরিষ্কার করে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম, উনি সত্যতাটা স্বীকার করেছেন, হ্যাঁ আমরা সমস্ত টাকা আপ টু ডেট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্থ কমিশন বাবদ পেয়ে গেছি। তখন আমরা জিজ্ঞেস করেছি তাহলে দিচ্ছেন না কেন, বলেছেন ম্যাডাম চান না, আমি তাই দিতে পারি না, আমরা দিতে পারি। এটা চিফ সেক্রেটারি নিজে স্বীকার করেছেন। ইয়ে না দিয়ে এইভাবে উৎসব ভাতাটা দিলে বা এটা কোনো ভোটে লাভ আছে সেটা এবারে এক্ষেত্রে আপনি না, আমি বলছি আপনি প্রতি বছর বললেন রমজান মাস পড়লে এটা হয়, এই নোটিশটা বেরোয়, আমি শুনি নোটিশটা বেরোয়। এবার যেহেতু রমজান মাসের মধ্যে ভোটটা সামনে চলে এসছে, তাহলে কি শাসক দল এটাকে মানে এক্সট্রা কোনো প্রচারের কাজে লাগাতে পারে, কিন্তু এটা কোইন্সিডেন্স। এটা যদি ধরুন এটা ভোটের বছর না হতো, তাহলে এই টাইমে তাকে বার করতে হতো, অর্ডারটা বার করতে হতো, কারণ রমজান মাস পড়ে গেছে, তাকে ঈদ পালন করার আগে তাকে টাকাটা তুলে দিতে হবে তার হাতে। আর এটা তো কোনো তিনি মানে অভিনব কিছু কাজ করছেন না। সারা ভারতবর্ষের ব্যাংক, সরকারি কর্মচারী, ওই রেল, সমস্ত সরকারি, এমনকি প্রাইভেট ফার্মে যারা চাকরি করেছে তারাও বোনাস পায়। আর আমাদেরটা তো বোনাস না, বোনাস কথাটার মানে হচ্ছে 8.33। আমরা সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলদা, আপনাকে স্বাগত জানাই সিএনএ। ডিএ চাইতে গেলে ঘেউ ঘেউ করবেন না, কিন্তু নির্বাচন যখন আসন্ন তখন এই উৎসব ভাতা 13.2% বাড়ানো, যেটা গতবার ছিল 5,300, এবার সেটা 700 টাকা বাড়িয়ে 6,000 টাকা করা হলো। বাড়িতে বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কাজ থেমে থাকেনি। কিভাবে দেখছেন সজলদা? ও দেখে নিয়েছে না যে আজকে থেকে এমসিসি লাগু হয়ে যাবে, তাদের যা ঘোষণা করার তো আগে তার আগে করে নিতে হবে। তো আমি আপনাকে বলি, শুনুন, আপনি 700 দিন 7,000 দিন মানুষ আপনাকে চিনে ফেলেছে। আপনি 700 দিন 7,000 দিন, হ্যাঁ, আপনি যেভাবেই নিজেকে সামনে আনুন, মানুষ আপনাকে চিনে ফেলেছে। হ্যাঁ, ওই 700-7,000 কোনোই আর কাজ হবে না। আপনার বিদায় সুনিশ্চিত। হ্যাঁ, আপনার বিদায় সুনিশ্চিত। হ্যাঁ, যাবার আগে বাড়ির লোক যেভাবে বরণ করছে সেটা ঠিকই আছে। হ্যাঁ, আপনার বিদায় সুনিশ্চিত, কেউ আটকাতে পারবে না। অনেক ধন্যবাদ সজলদা। কথা বলছিলাম, সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা। মফিজুলের কাছে আরেকবার আসবো। মফিজুল, আরও যদি কেউ থাকেন তাদের সঙ্গে একটু কথা বলবো, এবং পাশাপাশি এইটাই খুব অদ্ভুত লাগছে যে ডিএ সাংবিধানিক অধিকার, বারবার এটা নিয়ে কথা হয়েছে, যদিও অনেকে এটাকে মানতে চান না, কিন্তু তারপরেও ডিএ যখন একদিকে কেন্দ্রীয় সরকার একটা নির্দিষ্ট হার রেখে বাড়িয়ে চলেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের তফাৎ 50% কাছাকাছি ছাড়িয়ে গিয়েছে প্রায়, সেই জায়গায় দাঁড়িয়ে 6,000 টাকা উৎসব ভাতা বাড়ানো আর ডিএ চাইতে গেলেই ঘেউ ঘেউ করবেন না বলা, এটার এই দ্বিচারিতাটার মানে কি রাজ্য সরকার? অবশ্যই মুনার কাছে এই প্রশ্নটা নিয়ে যাবো। যখন আপনারা ডিএ দাবিতে আপনারা সরব হয়েছেন, তখন মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলেছিল এটা নিয়ে ঘেউ ঘেউ করবেন না, কিন্তু ডিএর ক্ষেত্রে আপনাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না, আবার উৎসব ভাতা বাড়াচ্ছে।
এই দুটোকে নিয়ে আপনারা কিভাবে দেখছেন, মানে কি কি করতে চাইছেন? দ্বিচারিতা, এটা দ্বিচারিতা। যে উনি এবং ওনার মন্ত্রিসভার যত সমস্ত তৃণমূল পার্টির যারা লোকজন আছে তারা অধিকাংশই কেউ কোনোদিন পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করার মতন যোগ্যতার নেই। সেই যে আমাদেরকে ভীষণভাবে ঈর্ষা করেন যারা লেখাপড়া শিখে মেধার ভিত্তিতে সরকারি চাকরি করছে বা বিভিন্ন রকম সরকারি দপ্তরগুলোতে চাকরি করছে। কাজে উনি আপনাদের সেই অর্থে ঈর্ষার কারণেই প্রথমত ঘৃণার চোখে দেখেন। আর সেই কারণে, আর তাছাড়া যেখানে টাকা খরচা করলে ভোটের অঙ্কের লাভ আছে সেইখানে বা কাটমানি পাওয়া যায়, তারা সেই বিষয়ে টাকা খরচা করে না। আমাদের টাকা দিলে পরে, আমাদের ন্যায্য বেতন ন্যায্য ভাতা দিলে পরে সেখান থেকে তো কোনো কাটমানি পাওয়ার সম্ভাবনা নেই। কাজে আমাদের কাটমানি যেখানে পাওয়া যাবে না সেখানে টাকা খরচা করেন। আমি যে ডিএ না দিয়ে উৎসব ভাতা দেওয়া, এটা কোথাও একটা দ্বিচারিতা বলে মনে হচ্ছে না? দ্বিচারিতা কেন? ওনার তো পলিসিটাই তাই। পলিসিটা হচ্ছে যেখানে আমি টাকা, সরকারি টাকা উনি নিজস্ব সম্পত্তি বলে মনে করেন, যেখানে টাকা খরচা করলে আমার এখানে সরাসরি ভোটের অঙ্কে লাভ আছে সেখানে উনি টাকা খরচা করেন। এটাই হচ্ছে বিষয়বস্তু, মেন বিষয়বস্তু। এর সঙ্গে তো ও দ্বিচারিতার কোনো ব্যাপার নেই। আবার সোজা অঙ্কেতে চলেন যে আমি টাকা দিলে সরকারি কর্মচারীদের লাগবে, সেই কাজটা করানোর জন্য তো তাদের সন্তুষ্ট রাখতে হবে, মানে অন্তত করা উচিত। একে তো তাদের অধিকার, দ্বিতীয়ত এটা তো রাজ্যের আরও করা উচিত, কারণ তাদের দিয়েই কাজটা করাতে হবে। যদি আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চ ঘোষণা করে যে আমরা ভোটের কোনো কাজ করব না যতদিন আমাদের দাবি পূরণ হচ্ছে, কি করবেন তখন? না, আমি এই প্রশ্নটা নিয়ে আসবো দেবরতী, যেটা হচ্ছে যে দেখুন এখন ভোটের সময় আপনাদেরকে ভোটে কাজে ব্যবহার করবে নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে এই যে উৎসব ভাতা দিয়ে সন্তুষ্ট রাখা, এটা কি কোথাও একটা প্রচার হবে? আপনারা তো বলছেন এটা নর্মাল ব্যাপার, আপনাদের কাছে এটা এক্সট্রা কিছু মনে হচ্ছে না, দিয়ে দিচ্ছে না, কিন্তু যে উৎসব ভাতা দিচ্ছি এটা তো শাসক দল। আমি ওনার কাছ থেকে উত্তর নেব মফিজুল, তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন। সৌম্যদাকে স্বাগত জানাবো সিএনএ। সৌম্যদা, মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন, তার কপালে চোট রয়েছে, তিনি বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, রেস্ট নিচ্ছেন, কিন্তু কাজ থেমে থাকেনি দাদা। এই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরকারি কর্মচারীরাও বড্ড পছন্দ করেন। সুন্দর কি উৎসব ভাতা দিয়ে দিচ্ছেন, সুন্দর এই যে কত সমস্যা ওনাদের, সেই সমস্যার কথা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছেন, অথচ ডিএ চাইতে গেলেই শুধু একটু বলে ফেলছেন যে ঘেউ ঘেউ করবেন না। যাই হোক, সেটা নয়, এখানে ধর্তব্যের মধ্যে নয়, কিন্তু এই বোনাস বা এই উৎসব ভাতা, এটা কি সত্যি মানে ভোট ঘোষণার আগে দেওয়াটা পলিটিক্যাল গিমিক? কিভাবে দেখছেন? শুনুন, পশ্চিমবঙ্গে অধিকার পাওয়া যায় না। পশ্চিমবঙ্গে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দেনা আর পাওনা। মানে আপনাকে আমি এটা দিচ্ছি, আপনি ভোটের বাক্সে পুষিয়ে দেবেন। ডিএ কর্মচারীদের যা সংখ্যা, তাতে ভোটের বাক্স প্রভাবিত করতে পারবে না। হয়তো তারা কাজে লাগবে কি লাগবে না তখন বলবে নির্বাচন কমিশন বুঝুন। আসলে ওনাদেরকে ঘেউ ঘেউ করা মানসিকতা বোঝা যায়। মানে একটা গিভ অ্যান্ড টেক পলিসি। আপনাকে আমি দিচ্ছি, আপনি আমাকে ভোট দিন, আপনাকে আমি দেবো, আপনি কেন অন্যকে ভোট দেবেন? মানে সরকার বা দল বা সরকার এটা ভিন্ন কিছু নয়। এই রাজ্যে এটা সম্ভব। এই রাজ্যে এটাই হচ্ছে মানসিকতা একটা দলের। ভোটের বাজারে মানুষ হচ্ছে পণ্য, তাই ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। যেখানে টাকা দিয়ে হবে টাকা দাও, যেখানে টাকা না দিয়ে হবে সেখানে ডান্ডা মারো। এটাই তো পশ্চিমবঙ্গ সরকার। অনেক ধন্যবাদ আপনাকে সৌম্যদা। সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে, মফিজুল ইসলাম ছিলেন। মফিজুলকে ধন্যবাদ।